ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজনরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে ঘড়িতে 9টা। তো চলো, রোদ আজকে উঠেছে হালকা হালকা। শুক্রবারের দিন মানে গতকালকে একটা ফোঁটা রোদ ছিল না, পুরো কুয়াশা আর সেই রকম হাওয়া, সাংঘাতিক ঠান্ডা ছিল। আজকে হাওয়াটা নেই, রোদটা দেখা দিয়েছে সবে সবে বেলা 9টার সময়। তো চলো, যাই হোক, কিছু করার নেই। আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। তো আমার নীলের জন্য টিফিন বানানো রেডি হয়ে গেছে, মানে আলু ফুলকপির তরকারি আজকে করে দিয়েছি, সেটা হয়ে গেছে। প্লাস ভাতটা এখন হচ্ছে, দিদিভাই দুধ চা করছে। তো আমি এসে সবে এখন ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আমি ব্লগটা শুরু করতে পারিনি, কারণ একটু দেরি করেই উঠেছি আজকে। এত ঠান্ডা না, অত সকালবেলা উঠতে পারি না, আর ওই জন্য একটু দেরি করে উঠেছি, ওই জন্য তাড়াহুড়ো লেগে গেছে। আর তো কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। নীল এখন স্নানে গেছে, তরকারিটা আমিও নামিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হওয়ার দিকে, হয়ে গেলেই নামিয়ে দিলে আমি খাবারটাও রেডি করে দিয়ে দিতে পারবো। আর আজকে আসছে আমাদের বাড়িতে নতুন মামা মামি। তো নতুন মামা মামিকে মানিক মামার বিয়েতে যে গেছিলাম, মানে আমার মেজো কাকি শাশুড়ির, মানে মেজোমার যে ভাই, ছোট ভাই, তো তারা আসছে। তো ওই জন্য আজকে বাড়িতে বিশাল আয়োজন, রান্না বান্না সব কিছু হবে, চিকেন ফিকেন সবই হবে। তো আস্তে আস্তে মোটামুটি দাদার 1-1:30 বাজবে। তো আমাদের এখানে যে শিবনিবাস আছে, ওখানে পুজো টুজো দিয়ে তারপরে তারা আসবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আমি এখন যাব, ওই ঘরে যাব, গিয়ে চা খাবো, আর তারপরে আবার ভাতটাও রেডি করতে হবে। আমার কাজ সেরে একেবারে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। নীলকে যে ফুলকপি আলু তরকারি করে দিয়েছি, সেটা দিয়েই আমি খেয়ে নিলাম। আর ওদিকে তো রান্নাবান্না তোড়জোড় চলছে। সবে ডাল নেমেছে, মসুরির ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর বাদবাকি রান্না তোমাদের অবশ্যই পরে দেখাবো। আর আপাতত এখন আমি স্নান করে নেবো, কারণ অলরেডি 11টা বাজে। তো কারণ এরপরে সবাই স্নান করবে, নাহলে আর লেট হয়ে যাবে, ওরা চলে আসবে। তো আপাতত আমি এখন স্নানটা আগে সেরে আসি। এই যে স্নান করে চলে আসলাম, আর নীলেরও আসার সময় হয়ে গেছে। স্নান টান করে এসছি অনেকক্ষণ। তারপরে এইসব ঠাকুরের ধূপ ধূপ দেখালাম, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল ব্লগটা করতে। আর যা বিরক্তিকর, যাই হোক। তো নীল আসুক, আপাতত এখন আমার কিছু করার নেই। আমি এখন একটু বসবো, মোবাইল ঘাটবো। নীল ওদিকে এসে গেছে, বাবুর সাথে একটু খেলছিল। আর আমি ততক্ষণে বাবাকে খেতে দিয়ে দিলাম। আমার ফোনে চার্জটা ছিল না বলে ফোনটা নিয়ে যেতে পারিনি। বাবা খেতে দিয়ে দিলাম, বাবার খাওয়াও হয়ে গেছে। আর হ্যাঁ, এখন হচ্ছে আমরা খাবো। ওদিকে শাক, ছোলার শাক, সেটা আবার 1 মিনিট, ছোলার শাকটা খাবো না, কারণ যদি ছোলার শাক খাই, এখনও ছোলার শাক নামেনি, খাবো না। আমার খিদে পেয়ে গেছে। ডাল, বাঁধাকপি আর মাছের তেলের চচ্চড়ি, মাছ, এই দিয়েই খেয়ে নেবো। আর মাংস মেজমা বসিয়েছে ওখানে। এই যে আমাদের সব ডাল তরকারি আনা হয়ে গেছে, আর এই যে মাছের তেলের চচ্চড়ি আমি খাবো। আর এদিকে দেখো সব তরকারি ফরকারি আনা হয়ে গেছে। আর চিকেনটা রাত্রিবেলায় খেয়ে নেবো। শাক আর খাচ্ছি না। মেনুতে আজকে আছে প্রথমে শাক, তারপরে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, তারপরে হচ্ছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর রুই মাছের ঝোল হয়েছে, আর একটা হচ্ছে চিকেন। তো জাস্ট এই রান্না। শুধু চিকেনটা এখন খাচ্ছি না, চিকেন রাতে খাবো। আর শাকটা খাচ্ছি না, কারণ ছোলার শাক গতকালকেই খেয়েছি, আজকে আর খাবো না। শাক অলরেডি চলছে, তাই জন্য মামনি আবার এই তেলটা ভেজে দিল। বললো এই তেলটা দিয়ে আগে খাও।
নীল তো তেল ফেল ওসব কিছু খায় না, আমি একাই খাবো। তো চলো লাঞ্চটা করে নিই। ও আরেকটা আপডেট তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে মামিরা এখনও আসেনি। আসলে তো তোমাদের অবশ্যই দেখাবো। মামিরা এখনও আসেনি, তো খেয়ে নেবো। তার কারণ হচ্ছে 1:45 বাজে, আমার খুব খিদে পেয়ে গেছে। নাহলে আমাদের তো আবার দোকান যেতে হবে, একটু রেস্ট না নিলেও তো হবে না। এই যে কখন এসছে, একটু জামা ব্যাগই এখন আনলো, দেখো আমি এখনই আসলাম। মিথ্যে কথা কম বলো, সব বাইরে রেখে ওখানে বাবার সাথে খেলতে শুরু করে দিয়েছে, ড্রেস ফ্রেস কিচ্ছু ছাড়েনি। যাই হোক, ভাত গরম করি। এই দেখো মামনি আবার শাক দিয়ে গেল। আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট, আর মামা মামি এখনো আসেনি, কখন আসবে অ্যাকচুয়ালি জানিও না। আর এদিকে আমরা এখন দেখছি উড়িদার সার্জিক্যাল স্ট্রাইক, এই যে অ্যান্ড পিকচার্স এইচডি। তো যাই হোক, একটু রেস্ট করে নিই, আশা করছি এর মধ্যে চলে আসবে। সারাদিন ধরে আমরা সবাই মিলে যাদের জন্য ওয়েট করেছিলাম, অবশেষে তাদের আগমন। মামা মামি চলে এসছে। টাইম বাজে কটা জানো? তখন 4:30। আমি জাস্ট উঠেছি রেডি হব বলে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন বেরোচ্ছি, আর মামারা চলে এসছে। মামার খুব জ্বর, জানি না থাকবে কিনা। তো এখন রেডি হয়ে গেছি, একেবারে বেরিয়ে যাব, দেখা করে চলে যাব দোকানে। তো রেডি হওয়ার পর দেখো আমি আর নীল মামার সাথে দেখা করতে এসেছি। মামা আমি দুজনের সাথেই, মামি ওদিকে চেঞ্জ করছিল, তো ওই জন্য মামার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। এই যে মামি চেঞ্জ করে নিয়েছে, আমরা সবাই দিয়ে এসে বলছিলাম কেমন আছো, তো তাই সেই হিসেবে আমাদের সাথে আমার জীবনের ফার্স্ট টাইম দেখা। খাবো, পড়তে যাব। আর এই যে স্যার এখন এখানে সন্ধ্যা দিচ্ছে, আর মামারা আজকে থাকছে, খুব জোর করে রাখা হয়েছে, মামারা থাকছে। আর তোমরা তো দেখলেই যে মামা চেঞ্জ করে ফ্রেশ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বেশি আর কি তোমাদের আড্ডাটা হবে না, মামারা তোমার না রাত্রে যাব না, তাও তো মামা আমাদের ওই ঘরেই থাকবে। কিন্তু মামাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে বলবো, ঠান্ডার মধ্যে জার্নি করেছে। আর মামার শরীর খারাপ, সব থেকে বড় কথা, জ্বর পর এসছে, দেখি কতটা কথা হয় বাড়ি। তো এই যে চাটা খাই, তারপর পড়াতে যাও। চাটা পুরো হয়ে গেছে, এখন পড়াতে যাবো, টাইম হয়ে গেছে। আর পৌষ মাস না, ওর জন্য খালি পৌষ মানে কালী মা কালী যাচ্ছি, তো পৌষ কালী আর কি পুজো হবে আর বাড়িতে। আজকে শনিবার, আজকেও একটা গেল। তো এই যে বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে একটা ইনসিডেন্ট ঘটেছে, তো সেই সব নিয়ে একটুখানি আমরা গল্প করছিলাম। মামার যেহেতু শরীরটা খারাপ, মামার না জ্বর এসেছিল, আর ঠান্ডার মধ্যে কী বা করবে, ওই জন্য কম্বলের মধ্যে পা ঢুকিয়ে আর বুনুর সাথে সব আড্ডা ফাড্ডা মারা হচ্ছে। আর এদিকে নীল আমি দেখা করতে এসেছিলাম। চলে আসলাম বাড়ি, আর একটা হয়তো লং গ্যাপ দেখতে পাচ্ছ, সেই মানে দোকানে বলে বেরিয়েছি যে পড়াতে যাচ্ছি, তারপরে মাঝখানে আর কোনো ব্লগ করিনি। তার কারণ হচ্ছে পড়াতে তো চলে গেছিলাম, তারপর পড়িয়ে বেরিয়ে যখন আমি ব্লগটা করব, তখন একটা ইনসিডেন্ট ঘটেছে, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ওই রোডের উপরেই। ওদের বাড়িতেও একটুখানি, মানে রোড থেকে একটুখানি ভেতরে, দুটো বাড়ির পরেই ওদের বাড়ি। তো অ্যাক্সিডেন্টটা জাস্ট সেই সময় অন স্পট ঘটেছে, তো সেটার বিবরণটা আমি মানে বলতেও চাই না, যেতেও চাই না, তো ওই জন্য আমি ব্লগটার করতে পারিনি সেই সময়। তো যাই হোক, একটু কিছুক্ষণ মানে বোঝার চেষ্টা করলাম কি নীল আমাকে নিতে গেছিলো, কারণ আমার কাছে পড়ানো লেট হয়েছে। তো নীল বললো যে তাহলে আমি একেবারে বন্ধ করে তোমাকে নিয়ে তাহলে চলে আসবো। বললাম হ্যাঁ ঠিক আছে। তো ওই জন্য ও ছিল, আমিও ছিলাম, প্লাস প্রচুর লোকজন ওখানে ছিল।
অ্যাক্সিডেন্টের ডিটেলসটা আমি বলতে চাইছি না। তো তো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমরা ওখান থেকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম, বুঝে পুলিশের গাড়ি চলে এলো, আমরা বেরিয়ে চলে আসলাম। এসে জাস্ট মামাদের সাথে একটু কথা বলে এই ঘরে আসলাম। এখন তারা মামারা খাবে, খেতে বসেছে, এসে আমার পাশের ঘরেই মানে আমার পাশের রুমটাতেই তারা শোবে আজকে। আর তো যাই হোক, এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপরে ডিনার করব। ডিনার এখানে মামনি দিয়ে গেছে, কী কী আছে, মাংস তো আছে, তার সাথে আর কিছু আছে নাকি বলতে পারছি না। যাই হোক, চলো আগে ফ্রেশটা হয়ে নিই। তো এই যে ডিনার রেডি করে ফেলেছি, ভাত, বাঁধাকপির তরকারি, এখানে মাংস, আর চলছে আমাদের দাদাগিরি, আর তার সাথে রয়েছে মিষ্টি। এই জিনিসটা প্রত্যেক দিন আমাদের ডিনারে থাকবেই। তো যাই হোক, চলো ডিনারগুলো কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট, আর ঘুমানোর পালা, মানে শয়নে যাওয়ার পালা। 11টা বাজে, দাদাগিরি এখনও চলছে। 11টা হয়নি, 11:15 অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার, ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না তাকিয়ে থাকতে। তো চলো, মামিরা তো আছে, ওই ঘরে শুয়ে পড়বে। এখনো আসেনি মামিরা, যদিও বা আসবে এক্ষুনি, খাওয়া দাওয়া শেষ হলো তো আসবে। তো চলো, ব্লগটাকে আজ এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।